গন্ডাছড়ার 12 জুলাইয়ের ঘটনা নিয়ে হাত খুলে কাজ করতে পারছে না ক্রাইম ব্রাঞ্চ। প্রাথমিকভাবে ক্রাইম ব্রাঞ্চ 8 জন রাজনৈতিক নেতার নাম সংগ্রহ করেছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 12 জুলাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিল। অভিযুক্ত রাজনৈতিক নেতারা রাজ্যের 2টি রাজনৈতিক দলের দাবি অনুসন্ধানকারী ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী সংস্থা অভিযুক্ত নেতাদের নাম শনাক্ত করলেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করার মতো দুঃসাহস দেখাতে পারেনি এখনো পর্যন্ত। শেষ পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ রাজনৈতিক শক্তির কাছে ক্রমশ ফিকে হচ্ছে ক্রাইম ব্রাঞ্চের তদন্ত। সম্প্রতি গন্ডাছড়া সফরে গিয়েছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা ডিজিপি অনুরাগ ধ্যানকর। তিনি গন্ডাছড়া পুলিশের সঙ্গে 12 জুলাইয়ের ঘটনা নিয়ে আলোচনা করেছেন। তবে কি পরামর্শ বা নির্দেশ দিয়েছেন তা খোলসা করেননি স্থানীয় পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের দাবি, গত কিছুদিন তারা সন্দেহজনক রাজনৈতিক নেতাদের ফোনের আড়ি পেতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। 2টি রাজনৈতিক দলের গন্ডাছড়ার বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে 12 জুলাইয়ের ঘটনার যোগসূত্র খুঁজে পেয়েছেন। ক্রাইম ব্রাঞ্চ তাদের নামের তালিকাও তৈরি করেছে। এই নামের তালিকা পাঠানো হয়েছে আরক্ষা দপ্তরের শীর্ষ কর্তাদের কাছে, সঙ্গে সংগৃহীত তথ্য। ক্রাইম ব্রাঞ্চের তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী 12 জুলাইয়ের ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। পরমেশ্বর রিয়াংকে মারধরের ঘটনার আগে থেকে রাজনৈতিক নেতাদের মদতে স্থানীয় দুষ্কৃতীরা বাঙালি মহল্লায় হামলার স্ক্রিপ্ট রচনা করেছিল। তারা ছিল শুধু সুযোগের অপেক্ষায়। দুষ্কৃতীদের টার্গেট ছিল আসন্ন শারদ উৎসবে ঝামেলা পাকানো। কিন্তু কাকতালীয়ভাবে এর আগেই পরমেশ্বর রিয়াংয়ের উপর হামলার ঘটনা ঘটে। তারপরই দুষ্কৃতীরা পাল্টে নেয় তাদের সিদ্ধান্ত। তার মধ্যেই মৃত্যু হয় পরমেশ্বরের। দুষ্কৃতীরা হাতে পেয়ে যায় আগুনের গোলা, আর সেই আগুনের গোলা দিয়েই ভস্ম করে দেয় বাঙালিদের বাড়িঘর। পূর্ব পরিকল্পিতভাবেই হামলার রাতে দুষ্কৃতীরা বাঙালি মহল্লা থেকে ছিনতাই করা জিনিসপত্র লরিতে করে নিয়ে যায় নিজেদের গোপন ডেরায়। অর্থাৎ গন্ডাছড়ার সংখ্যাগুরুরা সংখ্যালঘু বাঙালির উপর হামলার জন্য সমস্ত পরিকল্পনাই নিয়ে রেখেছিল। ক্রাইম ব্রাঞ্চ প্রাথমিক তদন্ত থেকে এটা স্পষ্ট। খবর অনুযায়ী ক্রাইম ব্রাঞ্চ এই সংক্রান্ত বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্টে বলা হয়েছে, হামলার আগের দিন রাতে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের যুবকরা নিয়ম করেই স্থানীয় পেট্রোল পাম্প থেকে বাইক ও বোতলে পেট্রোল নিয়েছিল। প্রায় 50টির ওপর মোটর বাইকে তারা পেট্রোল নিয়েছিল। ঘটনার রাতে পাম্প থেকে সংগ্রহ করা পেট্রোল দিয়েই বাঙালিদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। ক্রাইম ব্রাঞ্চের এই তথ্য প্রমাণ করে ষড়যন্ত্রের জাল কতটা গভীরে প্রথিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ক্রাইম ব্রাঞ্চ এই রিপোর্ট দেওয়া সত্ত্বেও তদন্তে বাধা প্রাপ্ত হচ্ছে কেন? কে বা কারা ঘটনা ধামা চাপা দিতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন? রাষ্ট্রপতি কালার্স পদক প্রাপক পুলিশ কি জনসম্মুখে মাস্টার মাইন্ডদের মুখোশ উন্মোচন করতে পারবেন? স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30th সেপ্টেম্বর থেকে 10th অক্টোবর 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার। 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধাও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। Bureau Report, Jam 24 News।